ভোটাধিকার লড়াইয়ের জন্য, ভোটাধিকার আদায়ের জন্য যেন আবার আমাদেরকে লড়তে না হয়। ভুলে গেলে চলবে না, হাসিনার পতনের এক সপ্তাহ আগে, একদিন আগে কে কি জানতো হাসিনার পতন হবে? এরকম শক্তিশালী, এরকম একটা ফেসিসশাহী দুনিয়াতে খুব কমই দেখা যায়, কিন্তু সে ফেসিসশাহী পালাতে হয়েছে। এক সপ্তাহ আগে বলেছেন হাসিনা পালায় না। কাজেই সেখান থেকে আমি শিক্ষা নেওয়ার জন্য এই সরকারের প্রতি অনুরোধ করব। আমরা সেই রাষ্ট্রটি চাই যেখানে সকল নাগরিক সম অধিকার ভোগ করবেন, কোনো বৈষম্য থাকবে না। চাকরির ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, মেধাভিত্তিক নিয়োগ পদোন্নতি হবে। আমি বিস্মিত হয়েছি, পুলিশের নাকি সর্বোচ্চ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন অনঅফিশিয়ালি যে ছাত্রদল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদেরকে যেন পুলিশ উচ্চ পদে না দেয়। যদি ঘটনা সত্য হয়ে থাকে আমি নিন্দা জানাই। আমি যে নির্দেশ দিয়েছেন তাকে ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করতে চাই। এইগুলো থেকে অতীত থেকে একটু শিক্ষা নেওয়ার অনুরোধ করব। আমরা এমন একটি রাষ্ট্র চাই যার মালিক হবে দেশের জনগণ। আমরা নীতিভিত্তিক রাষ্ট্র চাই, তথাকথিত নেতা ভিত্তিক নয়। ওই নেতা ভিত্তিক রাষ্ট্র চাই যার দেশপ্রেম আছে, জিয়াউর রহমান, খালেদা, তারেক রহমানের মতো, দুদুভাইয়ের মতো, হারুন ভাইয়ের মতো, সেই নেতা আমরা চাই। আমাদের অনুনয় বিনয় থাকবে, যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন তাদের যেন দায়বদ্ধতা থাকে শুধু দেশ এবং জনগণের প্রতি, অন্য কারো প্রতি নয়, বিশেষ করে কোনো বিদেশি প্রভুর প্রতি নয়। এক ব্যক্তির ইচ্ছা নয়, হাসিনা যেভাবে এক ব্যক্তির ইচ্ছা বাংলাদেশ পরিচালিত করেছেন, আমাদের প্রত্যাশা সে এক ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হবে না, জনগণের ইচ্ছায় যেন দেশ পরিচালিত হয়। আমরা চাই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তারা নেতা নির্বাচিত করবেন। দিনের ভোট আর আমরা রাতে দেখতে চাই না। দিনের ভোট রাতে দুর্গত হয়েছে হলো, এখন তো যে অবস্থায় যাচ্ছে, যে অনিশ্চিত অবস্থায় ফেলে দিয়েছে, আদৌ ভোটের আয়োজন থাকবে কিনা সেটা সন্দেহ দেখা দিয়েছে। জনমনে যে সন্দেহ, সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে যে সন্দেহ, অন্য দলের যে সন্দেহ, আমি সরকারকে বলবো সেটা আপনারা পরিষ্কার করুন। মনে রাখতে হবে এদেশের মালিক দেশের 17 কোটি 18 কোটি মানুষ, কোন দল নয়, কোন একটা গোষ্ঠী নয়। সেই জিনিসটা আপনারা মনে রাখবেন। আবার বলি, শত শহীদের রক্তের বিনিময়ে আপনারা আজকে এই অবস্থায় এসেছেন, রাষ্ট্র প্রচারের দায়িত্ব নিয়েছেন। এই শিশুদের রক্তের সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয়। আমরা অনুরোধ করব এই দেশের সাথে, গণতন্ত্রের সাথে, ভোটাধিকারের সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয়।